বাংলাদেশ পুলিশ বাহিনী দেশ ও জনগণের হয়ে ভূমিকা রাখে স্বাধীনতা যুদ্ধে। মানবতার কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও রয়েছে অবদান। কিছু স্বার্থান্বেষী পুলিশ অফিসার আছে যারা কমান্ডিং পর্যায়ে ছিল, তাদের ব্যক্তিগত স্বার্থের বলি হয়েছি আমরা। তবে দুর্নীতি, রাজনৈতিক লেজুরবৃত্তি সবশেষ বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের এত অর্জন তলানিতে। টোটাল সামগ্রিক সিস্টেমের উপরেই ক্ষোভ, এই সিস্টেমের উপরে ক্ষোভ, আর এই ক্ষোভের একটা মাধ্যম পুলিশ। গেল 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর সেটি প্রকাশ্যে রূপ নেয়। কি কারণে এমন আস্থার সংকট আর কতটা বিপর্যয়ে পুলিশ, তা নিয়েই এবারের সার্চলাইট। এক জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন সময়ের ব্যবধানে রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এখানেই থেমে থাকেনি, এক পর্যায়ে শিক্ষার্থীদের সমর্থনে মাঠে নামেন সাধারণ মানুষ, শুরু হয় গণ আন্দোলন। সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। উত্তাল হয় রাজপথ, প্রাণ হারান কয়েকশো ছাত্র জনতা। আহত ও গুলিবিদ্ধ হন কয়েক হাজার মানুষ, হতাহত হন পুলিশ সদস্যরাও। আন্দোলন ঠেকাতে সর্বোচ্চ বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা বাহিনী, তাতেও দমানো যায়নি ছাত্র জনতাকে। কারফিউ ভেঙে 5 আগস্ট রাজপথ দখলে নেয় আন্দোলনকারীরা, পতন ঘটে সরকারের। গণ অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপরেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে পুলিশ বাহিনীর ওপর। সারা দেশে থানা, ফাঁড়িসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ভয়াবহ আক্রমণের শিকার হন পুলিশ সদস্যরা, প্রাণ হারান অনেকেই। ছাত্র জনতা হত্যার ঘটনা যেন পুরো বাহিনীকে গণশত্রু বানিয়ে ফেলে। পুলিশ পরিচয়ের কাউকে পেলেই হামলে পড়েন বিক্ষুব্ধরা, এমনকি পিটিয়ে হত্যাও করা হয়। আমরা পুলিশের এমন এক পরিবারকে খুঁজে বের করেছি যে পুলিশ সদস্যকে যাত্রাবাড়ি এলাকায় মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল। একটা কুকুরে মায়া করে, পশুরে মায়া করে, কিন্তু তারা মায়া করে না। জেসমিন সুলতানা, নিহত পুলিশ সদস্য নায়ক গিয়াসউদ্দিনের স্ত্রী। কয়েক মাস পরেই অবসরে যাওয়ার কথা গিয়াসউদ্দিনের, কিন্তু বিক্ষুব্ধদের রোষানলে পড়ে প্রাণ হারাতে হলো তাকে। এরা যেভাবে মারছে, অনেক ভিক্ষা চাইছে, পায়োদেরও তো ভিক্ষা চাইছে যে আমার একটু বাঁচাও, আমার জীবন ভিক্ষা দাও। মরার পরেও বলে লাঠি দা গুতাইছে, আমরা যাওয়ার 5 মিনিট আগে লাঠি দা গুতাইছে। গত 20 জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন গিয়াসউদ্দিন। সাদা পোশাকে থাকলেও যাত্রাবাড়িতে আন্দোলনকারীদের বাধার মুখে পড়েন। পুলিশ পরিচয় পেয়ে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। না, রাজনীতির সাথে কোনো জড়িত নাই। থানায়, ফাঁড়িতে, রাস্তা মাঝে ডিউটি করে নাই, সবসময় অফিস আদালতে ডিউটি করছে। নর্মাল 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ছে। তার তো কোনো অপরাধ ছিল না, নিরপরাধ মানুষটারে এইভাবে হত্যা করছে, যেভাবে মারছে। পশু মারে না, কিন্তু এভাবে মারছে, তার আমি বিচার চাই। সুবিধাভোগী কিংবা রাজনীতিতে জড়িত না থেকেও এভাবে কেন প্রাণ দিতে হয়েছে আমরা জানতে চেয়েছি পুলিশের সাবেক এই মহাপরিদর্শকের কাছে, যিনি পুলিশের সংস্কার নিয়ে কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। পুলিশ নিজের মতো করে কিন্তু পুলিশ কখনো তাদের কাজ করতে পারে নাই। প্রত্যেকটা গভর্নমেন্টই তাদেরকে তাদের নিজেদের মতো করে ব্যবহার করেছে, এবং বিরোধী দল, বিরোধী মত, এগুলাকে দমন পীড়নের মাধ্যমে ওইখানে ওই যে বার্তা দেওয়া যেটা দরকার ছিল, এই বার্তাগুলো পুলিশের মাধ্যমে দিয়েছে। কিন্তু এই গত 15 বছরই যেটা আমরা দেখলাম আর কি, যেখানে আমাদের ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
কোনো নিয়ন্ত্রণ ছিল না ভালো কিছু করাতে, নিয়ন্ত্রণ ছিল খারাপ কিছু করাতে। পুলিশের আপনি পদায়ন বলেন, রিক্রুটমেন্ট বলেন, প্রমোশন বলেন, সব জায়গায় পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি কাজ করেছে। এখন পর্যন্ত গণ আন্দোলন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত ৪২ জন নিহত হওয়ার খবর রয়েছে। আহত হয়েছেন কয়েকশো। পুলিশ সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইন, থানাসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হয়। যে ক্ষয়ক্ষতি ও ভাবমূর্তি সংকটে পড়েছে পুলিশ বাহিনী, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এমনটি কখনো হয়নি। এইবারের ধাক্কাটা মনে হয় পুলিশের উপর দিয়ে গেল পুরোপুরি। থানা পুলিশ বলেন, তারপরে বিভিন্ন ইউনিট, ফাঁড়ি, প্রত্যেকটা জায়গায় ইভেন পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত আক্রান্ত হয়েছে। এবং যে পরিমাণ ক্ষয়ক্ষতি, যে স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, অস্ত্র লুট হয়েছে, তারপরে এখানে পুলিশের যে সাপোর্ট ছিল, লজিস্টিক সাপোর্ট, গাড়ি যেগুলো ছিল, পেট্রোল কার কিংবা কর্মকর্তাদের ব্যবহারের কার, সবগুলো ধ্বংস হয়ে গেছে। রাজধানীর অধিকাংশ থানায় হামলা ও পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত থানাগুলোর একটি মিরপুর মডেল থানা। সেখানে গিয়ে দেখা যায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট কোনো কিছুই বাদ যায়নি। আসবাবপত্র, অফিস, এমনকি কাগজপত্রের অস্তিত্ব নেই। ক্যামেরা দেখেই ভিন্ন রকম এক তথ্য নিয়ে ছুটে আসেন একদল শিক্ষার্থী, যারা রাস্তায় ট্রাফিকের কাজ করছিলেন। এইটা যদি সাধারণ জনগণ বা সন্ত্রাসী রাতে যায়, দেশের অবস্থা কি হতে পারে আপনারা একবার চিন্তা করে দেন এর ভয়াবহতা। এই পিস্তল সেম ধরনের এর আগেও আমরা উদ্ধার করেছি একটা ৬ নম্বর প্রশিকার মোড় থেকে। তো আমাদের অভিযান চলমান আছে। আমরা এই অস্ত্র উদ্ধারের মধ্যে শটগান, চাইনিজ কাটা রাইফেল, LMG, পিস্তল, রিভলভার, সব ধরনের অস্ত্র মোটামুটি উদ্ধার করছি। এই অস্ত্রগুলো পুলিশের নাকি সন্ত্রাসীদের সেটি বলা মুশকিল। অস্ত্র উদ্ধারের বিষয়টি শিক্ষার্থীদের জন্য প্রশংসনীয়, তবে অস্ত্রগুলি দুর্বৃত্তদের হাতে থাকার বিষয়টিও সাধারণ মানুষের কাছে উদ্বেগের। যে উদ্বেগ দূর করতে পুলিশ কতটা অপরিহার্য ছিল সেটাই বলছিলেন এই শিক্ষার্থী। মুষ্টিমেয় কিছু পুলিশ অফিসার পাচাটা, যারা স্বৈরশাসকের ফ্যাসিস্ট সরকারের দালাল ছিল, তাদের কারণে আজ পুলিশের উপরে এই অবস্থা। তারাই মূলত পুলিশকে জনগণ, সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি করেছে। সকল পুলিশ খারাপ আমরা এই কথা বলবো না। পুলিশ হচ্ছে জনগণের সেবক। পুলিশ বাংলাদেশের সাথে এমনভাবে মিশে গেছে, এদের ছাড়া আমরা অচল, নিতান্তই অচল। এটি রাজধানীর যাত্রাবাড়ী থানার চিত্র। ছাত্র জনতার গণ আন্দোলনে পুলিশ জনগণের বন্ধু নাকি শত্রু ছিলেন, সেটি এই থানার দৃশ্য দেখেই আঁচ করা যায়। ভয়াবহ তাণ্ডবে সব লণ্ডভণ্ড। এমতো অবস্থায় প্রাথমিকভাবে জিডি ও অভিযোগ নেন শিক্ষার্থীরাই। যদিও রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার মূল কাজ পুলিশের, এমন বিপর্যয়ে পুলিশের সেবা প্রত্যাশীরা থানায় ভিড় করলেও সেটি মিলছে না। পুলিশ আমাদের নাই দেখে তো আমাদের এই ব্যাগ পেতে হচ্ছে, আজকে টাকা খরচ করে যাত্রাবাড়ি আসতে হয়েছে। এই যেমন আমেনা খাতুনের কথাই ধরা যাক। উদ্ভূত পরিস্থিতিতে সুযোগ সন্ধানীরা জায়গা জমি দখল করছেন এমন অভিযোগ নিয়ে এসেছিলেন থানায়। যেহেতু পুলিশ বাহিনী নাই, কোনো থানাতে পুলিশ বাহিনী নাই, এখন ছাত্র বাইরে আমাদেরকে সহায়তা করতেছেন এবং ওরা আমাদেরকে প্রচুর সহায়তা করছেন। আল্লাহর দরবার কোটি হাজার শুকরিয়া। পুলিশ থাকলে কাজটা অবশ্যই সুবিধা হতো, কিন্তু পুলিশ বাহিনী নেই, দুর্ভাগ্য। এখন এই জন্য তো কিছু করার নাই, সারা দেশে তো এটা এইভাবে চলছে। আমেনা খাতুন দম্পতির মতো অনেকেই নানান অভিযোগ নিয়ে আসলেও পুলিশিং কার্যক্রম না থাকায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা। পুলিশ না থাকার সুযোগে এখানে অনেক লুট তরা, দাঙ্গা হাঙ্গামা চলতেছে। এবং যারা মাদক ব্যবসায়ী প্লাস আপনার সন্ত্রাসী যারা আছে, সন্ত্রাসীদের কার্যক্রম অনবরত হয়ে চলছে। এই যে এখন পুলিশ প্রশাসন, পুলিশ নাই দেখে যে দেশে কোনো আইন নেই, ঠিক আছে, এখন কেউ কারোর মারলে কেউ বলার নাই। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর সবচেয়ে উত্তাল এলাকার একটি উত্তরা। বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে উত্তরা পূর্ব থানা পুলিশ। হামলা, ভাঙচুর আর অগ্নিসংযোগে সব তছনছ হয়ে যায়। অবকাঠামো ধ্বংস হওয়ায় শুরু করা যাচ্ছে না থানার পুরো কার্যক্রম। কবে নাগাদ স্বাভাবিক হবে সেটিও অনিশ্চিত। তবে পুলিশকে সহযোগিতার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। সারা জীবন সবাই জানে যে পুলিশ জনগণের শত্রু, এটার জন্য না হয় পুলিশ যেন আমাদের বন্ধু হয়ে আজীবন পর্যন্ত আমাদের সাথে থাকে এবং আমরা ছাত্ররা যারা আছি তারা আমরা পুলিশের সাথে সমন্বয়ে একসাথে কাজ করতে চাই। আন্দোলন পরবর্তী শিক্ষার্থীরা থানার নিরাপত্তা দিচ্ছেন।
সামাল দিতে হয় ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাস্তার নিরাপত্তা। কিন্তু আইনগত কাজ ছাত্ররা করবেন কিভাবে, কিংবা থানার নিরাপত্তাই বা দিবেন কিভাবে? জিডি নেওয়ার যে দায়িত্বটা সেটা হলো একজন পুলিশের। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে সেই দায়িত্ব কখনোই পালন করতে পারি না। সত্যি বলতে আমরা সাধারণ শিক্ষার্থীরা ওনাদের প্রফেশনাল ওই হিসেবে আমরা ওইভাবে দায়িত্ব সঠিকভাবে একদম পালন করতে হিমশিম খেয়ে যাচ্ছি রীতিমতো। আমরা সাধারণ ছাত্ররা, আমরা যারা এলাকায় আছি বা আমরা যারা ভলান্টিয়ার আছি, আমরা পুলিশদের নিয়ে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ব। তাদের যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকব এবং যত প্রকার হেল্প লাগবে আমরা তাদের সাথে একসাথে সম্মিলিতভাবে কাজ করে আমরা রাষ্ট্রকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের বিরুদ্ধে দীর্ঘদিনের পঞ্জীবিত ক্ষোভ কতটা বিস্ফোরণ ঘটিয়েছে তা থানায় থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট দেখে বোঝা যায়। এই যেমন ভাটারা থানা, সবকিছু পুড়ে অঙ্গার। জিডির মতো অতীব গুরুত্বপূর্ণ সেবা না পাওয়ায় নাগরিক জীবনে অত্যাবশ্যকীয় কাজ করতে পারছেন না সাধারণ মানুষ। আমাদের এই ভাটারা থানা টোটালি ড্যামেজ হয়ে গেছে, একদম পুরো বাতিল। এটা আগামী 6 মাসেও সম্পূর্ণরূপে কার্যক্রম শুরু করতে পারে কিনা এটা সন্দিহান। যদিও প্রাথমিকভাবে ভাটারা থানার কার্যক্রম গুলশান থানায় পরিচালনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা, তবে কবে নাগাদ ভাটারা থানার পুরো কার্যক্রম চালু হবে সেটা অনিশ্চিত। প্রশ্ন হলো, পুলিশের প্রতি এত ক্ষোভ কেন? ক্ষোভটা যে শুধু পুলিশের উপরে তা না, টোটাল সামগ্রিক সিস্টেমের উপরেই ক্ষোভ। এই সিস্টেমের উপরে ক্ষোভ, আর এই ক্ষোভের একটা মাধ্যম পুলিশ, কারণ পুলিশ মাঠে ছিল। সো নির্দিষ্ট কিছু পুলিশের কারণে, যারা হচ্ছে যে একটা দলের কারণে বা রাজনৈতিক যে দলটা ক্ষমতায় ছিল এতদিন, সেই দলের হয়ে কাজ করছে বলেই হচ্ছে যে এখন আমরা সাধারণ জনগণ সব পুলিশের উপরে ক্ষোভ দেখাচ্ছে আর কি। পুলিশের মধ্যে সবচেয়ে বড় ত্রুটি আমার মতে হচ্ছে দুর্নীতি, বা আপনার হচ্ছে লেজুর ভিত্তিক সংগঠন হিসেবে পুলিশ যে কাজগুলো করতেছে সেটা। আন্দোলন দমনের নামে নিষ্ঠুরতা, প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা দেশ তথা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। ফলে পুলিশ বাহিনীর প্রতি পঞ্জীভূত ক্ষোভও যেন উগড়ে দিয়েছেন নানান শ্রেণী পেশার মানুষ। সরকারের পেটুয়া বাহিনী হিসাবে পুলিশ দীর্ঘদিন যাবৎ ইউজ হয়ে আসছে, ব্যবহার হয়ে আসছে। রাজনৈতিক নেতারা তাদের যেভাবে নির্দেশনা দেয়, যেভাবে কাজ করতে বলে, তারা সেভাবেই কাজ করে যাচ্ছে। দেশের মানুষের মনে একটা খুব ছিল যে মানুষের সব জায়গায় ব্যর্থতা, কাজে কর্মে অফিসে আদালতে মানুষের একটা জুলুম মনে হয়েছিল, এইটার খুব ছিল মানুষের। পুলিশরা তো সাধারণ মানুষের অনেক রকম অত্যাচার করছে, অনাচার করছে, মনে করেন মিথ্যা মামলা দিছে, মানুষের হেনস্থা করছে। এই ক্ষোভটা তো আর একদিনে হয় নাই। রাজারবাগ পুলিশ লাইন গেল 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর বিভিন্ন থানা থেকে সেনাবাহিনীর সহায়তায় এখানে নিরাপদ আশ্রয় নেয় পুলিশ সদস্যরা। পুলিশ বাহিনীর উপর ক্ষোভ নিয়ে আমরা সাধারণ পুলিশ সদস্যদের সাথেও কথা বলেছি। ছাত্র সমাজ এবং সকল আপামর জনসাধারণ আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করে। বাংলাদেশ পুলিশ নতুন রূপে আপনারা দেখতে পাবেন। কিছু স্বার্থান্বেষী পুলিশ অফিসার আছে যারা কমান্ডিং পর্যায়ে ছিল, তাদের ব্যক্তিগত স্বার্থের বলি হয়েছে। নতুন যে আমরা অঙ্গীকার করেছি, আমরা কোনো রাজনৈতিক দলের না, আমরা সাধারণ জনগণের এবং সাধারণ মানুষের পুলিশ হয়ে কাজ করতে চাই। পুলিশ কোনো পেটুয়া বাহিনীতে থাকবে না, আমরা জনগণের হয়ে কাজ করতে চাই। মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ দীর্ঘদিনের, যার পেছনে অনেকগুলো কারণও বেরিয়ে এসেছে। যার অন্যতম হল পুলিশে রাজনীতিকরণ বা লেজুর বৃত্তি, সরকারি দলের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করা, জনবান্ধব পুলিশ না হয়ে ক্ষমতাবান বা প্রভাবশালীর হয়ে কাজ করা, গুম, খুন, ক্রসফায়ার এবং মামলা হামলা দিয়ে হয়রানি, প্রতিপক্ষ দমনে জামাত বিএনপি ট্যাগ দেয়া, জঙ্গি নাটকের সৃষ্টি, দুর্নীতিতে বুথ থাকা, সবশেষ ছাত্র জনতাকে প্রতিপক্ষ বানিয়ে নির্বিচারে গুলি ছোড়া। পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে ক্ষমতার অপব্যবহার এবং আইন অমান্য করার ধারা চলছিল দীর্ঘদিন ধরে। জনস্বার্থ জলাঞ্জলি দিয়ে ব্যক্তি ও দলীয় স্বার্থ রক্ষার এই তালিকাটি অনেক লম্বা। সেই তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি থেকে শুরু করে অনেকেই রয়েছেন। ফায়দা হাসিল করা এসব ঊর্ধ্বতনরা রোষানলে পড়ার আগেই পরিস্থিতি টের পেয়ে নিরাপদ আত্মগোপনে যান। আসলে আমি অনেক ছোট চাকরি করি, আমি একটা থানার ছোট্ট ইনচার্জ, অফিসার ইনচার্জ। আমার কথা কে শুনবে? তারপরেও বলি, এই যে এবার যে ঘটনাটা, এর থেকে যদি আমরা শিক্ষা না নিই,
তাহলে আমাদের আর শিক্ষার জায়গা নেই। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের কি ভুল ত্রুটি ছিল, আমাদের আর এই ভুল ত্রুটিগুলি কীভাবে আমরা সংশোধন করব, কীভাবে সংশোধন করলে আমাদের আর এই ধরনের পরিস্থিতি করতে হবে না। এটাই আমার মেসেজ, এটাই বড় শিক্ষা হবে। এই শিক্ষা থেকে শিক্ষা নেওয়া। তবে ব্যতিক্রমও ছিলেন কেউ কেউ। এই যেমন শাহ আলী থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান। জীবনের মায়া ত্যাগ করে সেদিন ছাত্র জনতার মুখোমুখি হয়েছিলেন, শান্ত করেছিলেন পরিস্থিতি। ওখানে এক ছাত্র পরিচিত ছিল, তাকে আমার ওয়াইফের নাম্বারটা দিয়ে বলেছিলাম যদি তখন মেরে ফেলে সবাই চলে গেলে তুমি আমার ওয়াইফকে ফোন করে এই লাস্টটা অন্তত তাকে দিও। আমার কাছে মনে হচ্ছে ছাত্র সমাজে তোটা হিংস্র না যে আমাদেরকে মেরে ফেলবে বা মেরেছে, তারা আমার কথা শুনেছে। জীবন মৃত্যুর চ্যালেঞ্জ নেয়া মাঠ পর্যায়ের এই পুলিশ সদস্য উপলব্ধি করতে পেরেছিলেন সেদিনের বাস্তবতা। এমন অনুভূতি সব পুলিশের থাকা দরকার পড়লেও সেটি কি হয়েছে? পুলিশ জনগণের বন্ধু এই স্লোগান দীর্ঘদিনের। বাস্তবে ছাত্র জনতার আন্দোলনে বিপরীত চিত্র দেখা গেছে। পুলিশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে এসআই পর্যন্ত অনেকেই রাজনৈতিক লেজুর বৃত্তি, নিজের আখের গোছানো এবং দলকানা দলদাসের ভূমিকায় নেমেছিলেন, যার কারণে আইন শৃঙ্খলার এই বাহিনীটির উপর সাধারণ মানুষের আস্থা শূন্যের কোটায় পৌঁছায়। উপর মহল থেকে তারা যেরকম পারমিশন পেয়েছে সেরকমই সবার উপরে টর্চার করেছে, গোলাগুলি থেকে সব কিছু করেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে শুধু পোশাক না, তাদের মন মানসিকতাটা পরিবর্তন করতে হবে। লোগোটা পরিবর্তন করতেছে ভালো কথা, কিন্তু তাদের মনুষ্যত্বটাকে ঠিক রাখুক তারা, তাইলেই সব কিছু সমাধান পাবো আমরা মনে করি। পোশাক এবং লোগোর পরিবর্তনের সাথে সাথে তাদের মন মানসিকতার পরিবর্তন খুবই প্রয়োজন। বর্তমান আমাদের জনগণের যে ক্ষোভটা, সেই ক্ষোভটা কাটানোর জন্য তারা যদি আমাদের এই পরিবর্তনটা এনে আমাদের সাথে মাঠে কাজ করতে পারে, তাহলে অবশ্যই জনগণ তাদেরকে সাপোর্ট করবে এবং সদরে গ্রহণ করবে। পুলিশ ছাড়া ফাঁকা মাঠ, ডাকাত আতঙ্ক, রাজনৈতিক ঘোলাটে পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতিও তলানিতে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে পুলিশের সংস্কারের দাবি উঠেছে। এরই মধ্যে পুলিশের পোশাক এবং লোগো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এতেই কি সমাধান মিলবে? আসলে আপনার এখন এই মুহূর্তে যেটা দরকার, যে পুলিশকে একটা প্রফেশনাল বাহিনী হিসাবে, যেটা আমরা সবসময় বলি পুলিশ হলো জনগণের সেবক, এই কথা যেটা শুধু কথার মধ্যে না থাকে। তারপর বলি দুষ্টের দমন, শিষ্টের পালন, এগুলা যেন ওই বাক্যের মধ্যে না থাকে। তো এই কাজগুলো আপনারা করেন, কিন্তু এই যে লোগো বদলায় মানে তারপরে আপনার ইউনিফর্ম বদলে, এগুলো আমার কাছে চিফ সস্তা কাজ মনে হয় আর কি আমার কাছে। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, তেমনি শুধু পোশাক আর লোগো পরিবর্তনেই সংস্কার আশা করা যায় না। এজন্য দরকার মনোভাব পরিবর্তন, পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত রাখা এবং সরকারের কঠোর নজরদারি। একই সাথে দরকার সাধারণ পুলিশ সদস্যদের যৌক্তিক দাবিগুলোর বাস্তবায়ন। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।